রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ চিকিৎসক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহরি সম্পর্কে জানতে চাই, কেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই সাহরি? সাধারণভাবে উনি খাদ্য গ্রহণ করতেন। উনি খেজুর আর পানি পান করতেন। অবশ্যই তিনি দোয়া পড়েই খেতেন, বিসমিল্লাহ বলে খেতেন। এবং আমরা অন্যান্য হাদিসেও পাই উনি পানি পান করলে পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কাজে এই জিনিসটাও কিন্তু আমি বলবো যে বারকাত দিবে আমাদের। আমরা যদি শুধু খেজুর আর পানিও খাই, খেজুর না পেলে শুধু পানি এরকম খেয়েছেন। তবে উনার আরও পছন্দের খাবার ছিল, যেমন অনেক সময় দেখা গেছে যে হয়তো ইফতারের জন্য ছাতু করেছেন, ছাতু তৈরি করতে বলেছেন ছাতু পানি দিয়ে। এরকম খুব সিম্পল খাবারগুলা ওনার মধ্যে অভ্যাসে ছিল এবং যেগুলো খুব সহজেই আসলে পাওয়া যায়। খেজুর আর পানি কিন্তু কোনো ব্যাপারই নাই। কাজে এই যে পানিটাও পরে, যেমন খাওয়ার পরে যে দোয়া, এগুলো যাতে আমরা আসলে সবসময় নিজের স্মৃতিতেও রাখি, সেটা পড়ি আমাদের পরিবার সহ। এবং অন্যান্য খাদ্য ওনার পছন্দনীয় ছিল, সেগুলো যে কোনো কিছুই আমরা খেতে পারি, অথবা আমাদের দেশের মধ্যে আমরা যেগুলো খেয়ে অভ্যস্ত, এই যে ডক্টর শামিলা যে বলল যে সেগুলো যদি আমরা পাকস্থলীর 3 ভাগের 1 ভাগ খাবার, আরেক ভাগ পানি, এভাবে যদি খাই, বাকি 1 ভাগ খালি থাকবে, হালকা করে খাই। পাকস্থলীর 3 ভাগের 1 ভাগ বলতে আমার দর্শককে আপনি সহজে বলবেন, কিভাবে বুঝবো আমার 3 ভাগের 1 ভাগ পূর্ণ হয়েছে? এটা আসলে হবে কি, আমি খুব ভরা ভরা লাগে এরকম করে খাবো না, তার আগেই আমাকে খাবার শেষ করে ফেলতে হবে। তো ওই জন্য কিন্তু যেমন ডাক্তাররা অনেক সময় বলে দেন না, যাদের একটু ডায়েট কন্ট্রোল করতে হয়, তখন বলে দেন যে একেবারে এরকম মুঠা কিংবা অর্ধেক কাপ ভাত, এই যে এই ধরনের নিজেকে আসলে ঠিক করে নিতে হবে যে আমি কতটুকু। ক্ষুধার একটা ফিলিংস থাকবে, ওই ফিলিংসটা কিন্তু মানে আরেকটু খেতে পারতাম, এই একটা অনুভূতি থাকবে। এই ধরনের অনুভূতি আমি ছেড়ে যাচ্ছি, তখন আমার মনে হবে আমি আরেকটু খেতে পারবো, ওই সময় আমাকে ছেড়ে দিতে হবে। আচ্ছা। আর অনেকের তো হয় যে রুচিটা অনেক ভালো, তখন খেতে খেতে আর লিমিট কন্ট্রোল রাখা যায় না। তো এটা না, কারণ আমার তো পানির জন্য তো কিছু জায়গা রাখতে হবে সাহারিতে, এবং তারপরে আবার নিঃশ্বাস প্রশ্বাসের ইজি হওয়ার জন্য, যেটা আল্লাহ রাসূলই বলেছেন যে এমনভাবে খাবা যে শ্বাস নিতে কষ্ট হয়, নিচু হতে কষ্ট হয়, রুকু করতে কষ্ট হয়, এভাবে যেন আমরা সাহারি বা ইফতারটা না করি। আনাস বিন মালিক, ওনার যে খেদমত করতেন যিনি সাহাবী, উনি নিজেই বর্ণনা করেছেন যে এভাবে খেয়েছেন, কখনো পাকা খেজুর, কখনো কাঁচা খেজুর, যেটাই হোক, যেটা উনি খেয়েছেন। এভাবে খুব দেখা যায় খুবই সাদাসিধে ভাবে উনি জীবন কাটিয়েছেন। অনেকটা দিন গেছে এটা রামাদান ছাড়াও যে উনি উপোসী থেকেছেন, খাদ্য নেই ঘরে। কাজে ওনার খাদ্যাভ্যাসের চেয়েও সবচেয়ে বড় ব্যাপার হলো যে ওনার যে রুহানি শক্তিটা কম খেয়েও সেটা আমরা অর্জন করতে পারছি কিনা, আল্লাহর দিকে যে নৈকট্য, কোরআনের সাথে যে সম্পর্ক, এই অল্প খেয়ে, এটা কিন্তু খুব সহজ ব্যাপার না। এবং আমি এখানে একটু উল্লেখ করতে চাই যে রামাদান মাসেই কিন্তু বদরের যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, ওনারা হয়তো সেহরিও খেয়েছেন এভাবে হালকাভাবে, কিন্তু সেই যুদ্ধের ময়দানে নেমেছেন। সম্মুখ যুদ্ধ কিন্তু খুব কঠিন এবং খুব স্ট্রেসফুল। রামাদানে ওটা ওনারা মোকাবেলা করেছেন। সুবহানাল্লাহ।